প্লিজ রাহুল দা, আমার ভুল হয়ে গেছে, আমার এরকম ভিডিও বানানো উচিত হয়নি, আমি বুঝতে পারিনি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও রাহুল দা। তোমরা কি ভাবলে আমি এটা বলবো? মোটেও না, কারণ আমি হিজড়া না যে ভয় পেয়ে পিছিয়ে যাব। ওরা একের পর এক দোষ করে বেড়াবে, আর উচিত কথা বললেই তারা পুলিশ কেসের ভয় দেখাবে। এর আজ শেষ দেখেই ছাড়ো। ঠিক বলেছো। উচিত কথা বলতে গেলে কেসের দেখাই ভয়, সত্যের পথে চলো তুমি, একদিন হবেই হবে জয়। ঘুগনি খেতে চামচ লাগে, চা খেতে ভাড়। আজকে আমার রোস্টের টপিক এক আত্মামড়া সার। হে গাইস, ইটস শো নাও, সুন্দর একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত। সো বেসিক্যালি গাইস, আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা থাম্বনেল, টেলার, টাইটেল সবকিছু দেখে তো বুঝেই গেছো। সো বেসিক্যালি রাহুল দা আমার নামে করেছে এক কেস বলতে আগের ভিডিওতে তোমরা তো দেখেছিলে আমি অনন্যাকে নিয়ে আর রাহুল দা আগে যেসব করে বেরিয়েছে, অনন্যার সাথে যে কি সম্পর্ক সেই সব জাস্ট একটুখানি বলেছিলাম, তাতেই এই অবস্থা। বলেন কি? আর রাহুল দা যে সমস্ত তথ্য লুকিয়েছিল সেগুলো আমি তোমাদের সামনে রিভিল করে দিয়েছি, এতেই এই অবস্থা। চলো আজকে আমরা রাহুল দার আর একটু কেচ্ছা কাহিনী ঘেটে দেখবো। আর এই যে কেস করলো, এই ব্যাপারটা তোমাদের সামনে ফুললি ভাবে কি কারণে কি হতে পারে সবকিছু রিভিল করে দেবো। আর আজকে বিচুটি পাতা না, আজকে একটু ধনে পাতা দিয়ে বেটে দেবো। চলো বেশি না ওকে ভাট, ভিডিও শুরু করি। লেটস গেট স্টার্ট। চলো প্রথম থেকে বলি। আজকে আমি ঠিক দুপুরবেলা বলতে বিকাল নাগাদ যে একটা ভিডিও ইনস্টাগ্রামের প্রোফাইলে দেখি। প্রথমে আমাকে একজন কল করে জানায় যে তোর নামে এরকম কেস করেছে, সো ওই ভিডিওটা কি তুই দেখেছিস? আমি বলি না, আমি এখনো দেখিনি। সো আমি রাহুলদার প্রোফাইলে যাই, এবার গিয়ে এই ভিডিওটা দেখি। চলো প্রথমে তোমরা একবার ওই ফুল ভিডিওটা দেখে নাও। Aham Vishnu Rabadaram. Arnikta Punsapara. Kaluki. ভিডিওতে দেখা গেল মোশারেফ হোসেন আর বুলটি চক্রবর্তী। সো তারা গেছে থানায় কেস করবে। ভিডিওর একটা টাইটেল দিয়েছে, মানে ভিডিওতে লিখে দিয়েছে যে কোনটা রোস্ট আর কোনটা পার্সোনাল অ্যাটাক এবার পুলিশ দেখাবে। তা বলছি রাহুল দা, না সব তোমাকেই তো আজ বলবো, তাই কি বলবো সেটা ভালো করে ভেবে নিচ্ছি। ওই আর কি, ফার্স্ট ভিডিওটা আপলোড করার পরে তোমরা সেকেন্ড পার্টের জন্য এত ডিমান্ড করছো, সেকেন্ড পার্টে আমি রেডি করতে যাচ্ছিলাম, তারপরে দুপুরবেলা আসে এই ভিডিওটা, তো জবাব না দিয়ে থাকতে পারলাম না। সো তার জন্য চলে আসলাম এই ছোটখাটো একটা ভিডিও বানানোর জন্য। আসো খেলবো। বলছি রাহুলদা, যে অনন্যা যে কাজটা করেছে, ও তো একবার বিয়ে করেনি, 2 থেকে 3 বার। তোমার কাছে শুনেছিলাম যে 3 বার ওর বিয়ে হয়ে গেছে, অলরেডি 3 বার বিয়ে হয়ে গেছে। আর অন্য কোনো ছেলের সাথে বাগানে বা খাটে কিন্তু প্রচুর রহস্য আছে। তো সেগুলো তো আমি বলেছি তোমাদের সামনে, তোমরা তো ভালোভাবেই জানো অনন্যা কেমন ক্যারেক্টারলেস, তোমাদের সামনে প্রমাণ করে দিয়েছি। আর এই যে প্রদীপের সাথে যে ভালোবাসার নাটকটা করলো, প্রদীপের সাথে যে 2 মাস কাটালো, এবার একটা ছেলে মানে এই যে হঠাৎ ভাবে চলে গেল, তারপরে সে মেন্টালি ভাবে ভেঙে পড়লো, অনেক কান্নাকাটি করলো। এমনকি ওদের বাড়ির লোকজনও আমাকে বলেছে, এটাও বলছি, ওর বাড়ির লোকজন আমাকে বলেছে যে ছেলে আগে মানে এতটা শক্ত ছিল, সেই ছেলে ওই মেয়েটাকে ভালোবাসার পরে ও যখন চলে গেল, মেন্টালি ভাবে এমন ভাবে সে ভেঙে পড়লো, সে বাড়ির বাইরেই যেতে চাইতো না, মানে সারাদিন ঘরের ভিতরে মুখ বুজে একাকী হয়ে বসে থাকতো, মানে একটা ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছিল। গাইস তোমরা ভাবো যে এই একটা মেয়ের জন্য যে একটা ছেলের তো জীবনটা নষ্ট হয়ে গেল। নষ্ট বলতে সে ধরো একটা দিকে যেত, এবার তার মানে জীবনে হঠাৎ একটা বাধা আসলো, এই বাধার ফলে তার অনেক কিছু পিছিয়ে গেল, সে এমন কি হতে পারে, সে ডিপ্রেশনে চলে যেতে পারে, সবকিছুই এমন হতে পারে। বাট এই যে একটা ছেলের এমন হলো, একটা রোস্টার হয়ে, একটা মানে মানুষ হয়ে, একটা সাধারণ মানুষ হয়ে, আমি কখনোই চাইবো না যে ওই একটা মেয়ে আবার কোনো একটা ছেলের জীবনটা নিয়ে খেলুক বা জীবনটা নষ্ট করুক এইভাবে। ওদের তো কোনো সমস্যা হচ্ছে না, ওরা তো একজনকে নিয়ে ভিডিও করছে, পরে আবার কাল অন্য একজনকে নিয়ে ভিডিও করছে, ইউটিউবে ভালো ভিউজ পাচ্ছে, ইনস্টাগ্রামে ভিউজ পাচ্ছে, টাকা ইনকাম করছে, চলে যাচ্ছে। কিন্তু যে ছেলেটার যে কি হচ্ছে সেটা তো ভাবছে না। আমার এটুকু ইনফরমেশন আছে যে ও চলে যাওয়ার পরে ও অনন্যা যে ঘরে থাকতো, ওর মা ওই ঘরে গিয়ে মানে হাউমাউ করে কাঁদছে, এরকম ইনফরমেশন আমার কাছে আছে। তাহলে বোঝো যে একটা মা কতটা হার্ট হলে সে ঘরে গিয়ে মানে
মানে অঝোড়া ভাবে কান্না করে, তাহলে একটা ভাবো তোমরা। আর সে মানে বাড়ির প্রতিটা লোক এত ভাবে ভালোবেসেছিল, এত মেনে একদম মন থেকে মেনে নিয়েছিল, আর সে অনন্যা এইরকম করলো। তার একটা ছেলেটার ভিতর দিয়ে কি যেতে পারে তোমরা ব্যাপারটা ভাবো। আর এই কথাটা যদি তোমাদের জানানো না হতো তাহলে তোমরা তো কিছুই জানতে পারতে না। আমি যদি আজ না বলতাম, এই কথাটা কিন্তু অনেকেই জানে বাট কেউ কিছু বলেনি, কারণ রাহুলদা যদি আবার কেসের ভয় দেখায়, বা রাহুলদা যদি আবার এই পার্সোনাল ইনফরমেশন বা এই এই সমস্ত তথ্য যদি তুলে আনার ভয় দেখায় যে তোর নামে কেস করে দেবো, তোকে থানা পুলিশ করবে, এই সব ভয় কিন্তু কেউ কিচ্ছু বলেনি, বাট এই আমি বলেছি। আজ আমার জন্যই তোমরা এই জিনিসটা জানতে পারলে। সো যদি জানতে না পারতে এই ঘটনাটা কিন্তু পুরো ধামাচাপা হয়ে থাকতো। সো ওদের বিয়ের ভিডিও কিন্তু ওরা কোনো মতে রিভিল করতো না। আর আগে যা ভিডিও ছিল, যে মানে বয়ফ্রেন্ড রিভিলের ভিডিও, সেটা ওরা ইউটিউব থেকে ইউটিউব বা ইনস্টাগ্রাম যেখানেই বলো সেখান থেকে রিমুভ করে দিয়েছিল। ব্যাপারটা হলো এখানে ওরা কিন্তু কিচ্ছু বলতো না। এবার এইভাবে যদি একটার পর একটা ছেলের এরা জীবন নিয়ে খেলতে থাকে তাহলে কি বলবো, এদেরকে কি বলা যায়, এদেরকে বারো ওটা ছাড়া আর কিচ্ছু বলা যায় না গাইস। ঠিক বলেছো। কথার কথা, আজ ধরো আমার সাথে হচ্ছে, কাল তোমার সাথে হবে। আর আজ আমার সাথে তোমার সাথে হওয়ার পরে আমরা ধরো খুব ভেঙে পড়লাম, আমাদের লাইফটা শেষ হয়ে গেল। এবার তোমার সাথে যে জিনিসটা হলো, তুমি কি চাইবে যে তোমার সাথে যেটা হয়েছে পরে অন্য কোনো ছেলের সাথে সেই জিনিসটা ঘটে যাক? আমিও কিন্তু সেটা চাইনি, সেটা ভেবেই কিন্তু ভিডিও বানিয়েছি। আর রাহুলদা কি করলো, এটা হঠাৎ একটা, আর রাহুলদা হয়তো এটা বলতে পারে যে তুই আমার মা বাবাকে নিয়ে কেন তুলেছিস। বাবা বলতে সোনাইয়ের মা বাবা, মানে বুলটি চক্রবর্তী, ওর মা বাবাকে নিয়ে আমি তুলিনি। এটা পাবলিকরাই কমেন্ট বক্সে লিখে দিচ্ছে যে ওর মায়ের দুটো বিয়ে, ওর মায়ের এই রকম অবস্থা, ওর মায়ের চরিত্র এরকম, পাবলিকরা লিখে দিচ্ছে। আমি কিন্তু এখানে কিছু বলতে চাইনি, ধরো আমি বলেছি, কিন্তু পাবলিকরা যেটা বলছে সেটা কি ভুল বলছে? আমাদের প্রিয় মোশাররফ হোসেন, মানে এখানে আমি একটা জিনিস ভালোভাবে বুঝলাম, যে এখানে পুরোপুরি আমাকে ভয় দেখানোর জন্য পুরোপুরি এই মানে থানায় গিয়ে ওখানে দেখাচ্ছে যে বারাসাত সাইবার ক্রাইম গিয়ে আমার নামে কেসটা করা হয়েছে পুরোপুরি। তো এখানে মানে কেস করেছিস, কিন্তু ভাই ভিডিও করার ব্যাপারটা যে এটা ভয় পাচ্ছিস যে মানে নেক্সট ভিডিওতে যেটা পার্ট 2 তে বলেছে সবকিছু চ্যাট ভিডিও সবকিছু দিয়ে দেবো, সেটা যাতে না দিই তার আগে দমিয়ে রাখার জন্য ভিডিওটা সাইবার ক্রাইমে গিয়ে সেই ভিডিওটা বানিয়ে আমাকে ভয় দেখানো হচ্ছে। আমি একটা কথাই ভিডিওতে বলে গেলাম, যে আমি সবসময় সত্যর পথে চলবো। রোস্টার হয়ে আজ রোস্টার হয়েছি, সত্যর পথে চলবো, সত্য যেটা হবে সেটার পথে চলবো। তাতে যদি শেষ অব্দি আমার যদি থানা পুলিশ হয়, কেস হয়, জেল খাটতে হয়, সেটাই হবে। কিন্তু আমি একটা জিনিস তোমাদের সামনে প্রতিজ্ঞা করে গেলাম, সত্য যেটা সেটা তোমাদের সামনে বলবো। কারণ এই আমি যদি না বলতাম, তোমরা জানতে রাহুলদা খুব ভালো মনের মানুষ, একটা জামাইবাবুর সাথে একটা শালীর রিলেশন কি হয়, আর এদের ভিতরে রিলেশন তো বুঝতে পারছো কি রিলেশন ছিল। এবার রাহুলদা হয়তো বলতে পারবে যে মানে আমাদের ভিতরে যা রিলেশন থাকুক তুই বলার কে, এবার আমি বলার কে? এবার অনন্যা যে অন্য ছেলের জীবন নিয়ে খেলা করছে, এক একটা ছেলের সাথে এক একবার শুয়ে পড়ছে, এটা পাবলিকরা যখন কেউ তার মা এসে যদি আমার সামনে কান্না করে, বা তার বাড়ির লোক যদি আমাকে বলে যে আমি খুব ভেঙে পড়ছি দাদা আমাকে হেল্প করো, রোস্টার হিসেবে আমি এসব ইনফরমেশন পাবলিককে জানানোর প্রয়োজন মনে করেছি। একটা ছেলের আগে জীবন নষ্ট হয়েছে, আরো যাতে কারো এরকম না হয়, সে তার জন্যই আমি ভিডিওটা আপলোড করছি। রাহুলদা, তুমি যে সোশ্যাল মিডিয়াতে কাজ করো, তুমি সবকিছু লুকিয়ে রেখেছো, যে তুমি মানে তোমার নাম ঠিকানা পরিচয় সবকিছু লুকিয়ে রাখছো, এটা কেমন কথা? তার জন্য আমি এটাও জানিয়ে দিলাম যে তোমাদের প্রিয় রাহুলদা সবকিছু তোমাদের থেকে কিন্তু লুকিয়ে রাখছে। আর এই যে অনন্যার, আর কি বলবো, অনন্যার তো আরো ঢলানি সব প্রচুর আছে, সেটা পার্ট 2 তে আনবে। এটা জাস্ট একটা সিম্পল কেস করেছে বলে জাস্ট একটা সিম্পল ভিডিও ছিল, আর পার্ট 2 কামিং সুন। আমাকে দমিয়ে রাখতে পারবি না, সে মানে যাই করিস, তুই যাই করিনিস আমাকে দমিয়ে রাখতে পারবি না। বলতো আমি যে এই সত্যি কথাগুলো বললাম না, এই সত্যি কথাগুলো বলেছি বলেই ওর রাহুলদার এত ফাটছে। কারণ আরো যদি ইনফরমেশন জেনে যায় তাহলে রাহুলদা তো সবাই সামনে বেরোলে বা ভিডিওতে ছিচি করবে। আর মানে এই একদিনের ভিডিওতে রাহুলদা তোমার কমেন্ট বক্সটা একটু চলো দেখে আসি। control 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 একদিনের ভিডিওতে এই অবস্থা, আর তাহলে যদি পুরো ফুল ইনফরমেশন তোমাকে দিয়ে দিতাম, আর সবাই যদি ফুল সম্পূর্ণটা জানতো, সবকিছু যদি ইউটিউবে বলা যায় না, তাহলে পাবলিকরা কি করতো? এখন রাহুলদা কিসের ফায়দা তুলবে জানো? রাহুলদা এখন বড় ক্রিয়েটর, তার কাছে একটা মানে ভালোই একটা ফ্যান বেস আছে। এবার আমরা তো ছোট ক্রিয়েটর, আমাদের কাছে তো সেরকম ফ্যান বেস নেই, কিচ্ছু নেই, আমাদের পাশে কিছু নেই, কেস করে দিল। সো আমরা ভয়ে গুটিয়ে গিয়ে মানে ভিডিও ডিলিট করে দিলাম, এরকমই রাহুলদা ভেবেছিল। বাট আমাদের পাশে কিচ্ছু নেই, কিন্তু
আমি আজ তোমাদের কাছে বলছি যে অন্তত তোমরা আমার একটু পাশে থেকো, তোমাদের জন্য এই ভিডিও করা, সবকিছু জানানো আমার দরকার মনে হয়েছিল বলেই আমি জানিয়েছিলাম। প্লিজ তোমরা একটু ভাইয়ের পাশে থেকো, কারণ এই সময়, এইরকম সময় অবশ্যই মানে চ্যানেলের ফ্যামিলি মেম্বারদের পাশে আমি পেতে চাই। তোমরা যে পরিমাণে কমেন্টে ভালোবাসা দেখিয়েছো, যাতে তোমার পাশে আছি, পার্ট 2 লাগবে, আশা করি তোমরা আমার পাশে সবসময় এভাবেই থাকবে। আর রাহুলদার মুখোশ কিভাবে টেনে খুলতে হয় নেক্সট ভিডিওতে আমি ঠিক দেখিয়ে দেবো। আর রাহুলদা, তুমি বললে না পার্সোনাল অ্যাটাক, এখানে কোনো পার্সোনাল অ্যাটাক করা হয়নি। যেটা সত্য ঘটনা সেটা সত্য ঘটনাটাই বলা হয়েছে, বুঝতে পারলে? আর সত্য ঘটনা বলেছি বলেই না তোমার গায়ে এত ফাটছে। আর যদি এটা মিথ্যা হতো তাহলে তুমি কখনো এরকম থানায় গিয়ে কেস করতে না, বা তুমি এরকম বলতে না যে কোনটা রোস্ট আর কোনটা পার্সোনাল অ্যাটাক, এবার পুলিশ দেখবে। মানে সত্যি কথা বলেছি বলেই তোমার কিন্তু এতটা ফাটছে, বুঝতে পারছো? তাহলে তোমরা এটা জেনে রাখো, এই কথাগুলো সৌনক অফিসিয়াল জীবনে কখনো একটা মিথ্যা কথা বলে না, এটা জেনে রেখো ভালো করে। আর রাহুলদা, তোমাকে বলছি, এই তোমার এই যে অনন্যাকে নিয়ে যে ব্যবসা, এই ব্যবসাটাও বন্ধ হোক। ঠিক বলেছো। বাই দা ওয়ে, একটা কথা বলি, অনন্যা যার এখন 18 বছর বয়স হয়নি, বাট তার 3বার বিয়ে অলরেডি হয়ে গেছে, অনেক ছেলের সাথে শুয়ে বাগানে অনেক কেচ্ছা কাহিনী আছে, সেটা তো আগের ভিডিওতে বলেছি। এবার তাকে নিয়ে যদি পাবলিক বা কেউ যদি মানে কেউ যদি প্রতিবাদ করতে আসে যে এটা এমন করছে, এটা নিয়ে কেউ যদি বলতে আসে, তাহলে তার নামে শেষ পর্যন্ত কি হবে, পুলিশ কেস হবে, বা তার নামে থানাতে ডায়েরি ফায়েরি করবে, বা সাইবার ক্রাইমে বলবে, এটাই হবে। কারণ আমরা ছোট ক্রিয়েটার, তাই না? কি বলবো, কিচ্ছু বলার নেই গাইস। আজ শেষ পর্যন্ত একটাই কথা বলার, দেখি জল কত দূর গড়ায়। আমিও এর প্রতিবাদ করব, কারণ যখন মাঠে নেমেছি তখন শেষ পর্যন্ত লড়বো। এর নামই সৌনক অফিসিয়াল, ঠিক আছে? আর রাহুল দা, তুমি কাজটা ঠিক করলে না। তুমি হয়তো বলবে যে দা, তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? হুমকি টুমকি না, যে তুমি মানে একটা সত্যি কথা বলেছি, গায়ে এত লেগে গেছে, তাই বলে থানায় কেস করে দিয়েছো। আচ্ছা, আমিও দেখবো, তোর জয় একদিন ঠিকই হবে, কিন্তু যা হবে হবে। আমি সবসময় সত্যটা নিয়ে চলবো, সত্যর জয় আশা করি একদিন হবে। মা আমাকে কখনো শেখায়নি যে মিথ্যা কথা বলে বা মিথ্যা কথা দিয়ে কিছু বানিয়ে কোনো কিছু করতে, এটা কখনো আমার মা অন্তত শেখায়নি, বুঝতে পারলে রাহুলদা? সো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো, তোমাদের এই ভিডিওটা, আমাকে প্লিজ পাশে থেকো, আমার পাশে প্লিজ থেকো। এই টাইমে তোমাদেরই সব থেকে বেশি প্রয়োজন আমার, আশা করি তোমরা পাশে থাকবে। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, একটু জানিও যে এই ভাইটা প্রতিবাদ করতে গেছে বলে ভাইটার নামে পুলিশ কেস করেছে, এটা প্লিজ তোমরা জানিও। আর আজকে সাবস্ক্রাইব কমেন্ট কিচ্ছু করতে বলবো না, যা মন চাই করে দিও, কিন্তু ভিডিওটা শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করো, ঠিক আছে? আর তোমাদের সাথে দেখা হবে পার্ট 2-তে। এটা কিন্তু পার্ট 2 না গাইস, পার্ট 2-তে দেখা হবে। চলো আজকের মতো এখানেই টাটা, আমাদের সাথে দেখা হবে কাল সকাল 10টা বা 10:30টার সময়। ততক্ষণ নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো, আর এই সৌনক অফিসিয়ালের ভিডিও দেখতে থাকো। টাটা গাইস, টাটা।